चल 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 उठ अंबर तक उठ नंदी है तू शिव नंदी नंदी जग डरे तुझसे कर दे बढ़ के कुछ तू अब शिव नंदी नंदी। আজকে এই দিনে বাজারে নিলামের জন্য যেসব মাল এসেছে, 1 নম্বরের বাদাম সেটা আজকে বাজারে প্রথম বিট 81 টাকা থেকে শুরু করা হচ্ছে। আমার দিক থেকে 81 টাকা 25 পয়সা। এই দাম দিয়েছে 81 টাকা 25 পয়সা। 81 টাকা 50 পয়সা। 81 টাকা 50 পয়সা। আমি দেবো 81 টাকা 75 পয়সা। 81 টাকা 75 পয়সা। আমার দিক থেকে 82 টাকা। 82 টাকা 82 টাকা 82 টাকা আমার 85 85 টাকা। আমার হাঁটলে সবারই ফাটবে মিতাই সুরি। ছিয়াশি টাকা। আমার 86 টাকা 25 পয়সা। 86 টাকা 25 পয়সা। 86 টাকা 75 পয়সা। আমার 90। আরে প্রধান মহাশয় এসে গেছে। এই তুমি বলো 87 টাকা। আমার 85 টাকা। তোমার? 82 টাকা। ও নায়ক বাবু, যদি 90 থেকে 82 রাখতে চাইছিলেন তাহলে নিলামি রাখলেনই কেন? উঁচু দামে বিক্রি করতে কোনো আপত্তি আছে? না নয়, যেটা তুমি বলছো সেটা উদ্ধার করবে কি করে? তেল বিক্রি করে না। তোমরা জানো এখানে দর হাঁকা হয় কেন? চাষিরা অন্যান্য জায়গায় যেতে পারে না কারণ জিনিসের দাম আলাদা। যারা তেলের ব্যবসা করেন তারা অন্য জায়গায় যেতে পারে না কারণ তেলের দাম বেশি। ব্যবসাদাররা সেটা অন্য জায়গায় বিক্রি করতে পারে না যেটা একবার এখানে বিক্রি হয়ে গেছে। চাষিরা যারা তৈরি করে এবং যারা এটাকে কেনে এরা সবাই এখানে রয়েছে। আমাদের দরকার একটা সংগঠন, এটাতেই আমাদের শক্তি। এখানকার নিয়ম কানুন একেবারেই শক্ত, সদস্যদের ফয়সলা শেষ ফয়সলা। যারা এটাকে মানবে না তাদের জন্য এখানে কোনো জায়গা হবে না, কখনো না। মহেশ শুরু করো। 82 টাকা 3 আজকের দাম। আরে সবাই কোথায়? ছেলে পক্ষরা আসছে। বৌমা কোথায় তুমি? শোনো, আজ আমি কেমন লাগছে? যদি ছেলেরা তোমাকে মেয়ে মনে করে বিয়ের জন্য পছন্দ করে নিল তাহলে তো আমার কি হবে সোনা? আমি তোমাকে কি করে ছাড়তে পারি সোনা? আরে শাশুড়ি মা, গিয়ে দেখো কাবেরী রেডি হয়েছে কিনা, ওকে ডেকে আনো। যাচ্ছি। तू है रानी तड़पा ना यूं मुझको अल्लाहू 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 देखो तो लटके झटके प्यारे इसके अल्लाहू 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 यारो देखो ये जो नाचे दिल भी मेरा खोए। ছেলের বাড়ি থেকে দেখতে আসছো, তুমি এখনো রেডি হওনি, ডান্স করছো? রেডি তো তখনই হবো যখন ও আসবে। ও আর আসবে না। কেন আসবে না ওনারা? আছে কেউ কে আটকাবে? আটকাবে? একটা ছেলে। কে সেই ছেলেটা? আরে ওই ছেলেটা। ওই ছেলে, এই ছেলে কোন? কি বলছিস তুই এইসব? হ্যাঁ, টেপটা বন্ধ কর তো। যদি ওই ছেলেটা আসছে না তাহলে একে চলে আসতে দে। ছোটবেলার প্রেম আমার। চাইল্ডহুড লাভ স্টোরি। প্রথমে এই চশমাটা খোল, তারপর বল না। ও যখন 10 বছরের ছিল তখনকার কথা। কি হলো কৃষ্ণা, পড়াশোনা কেমন চলছে? আমার মাথায় কিচ্ছু ঢোকে না, এত বড় একটা ডিম পাই আমি। কি ধরনের কথা বলছো? তুমি ঠিক করে পড়াশোনা করলে তাহলে ভালো চাকরি পাবে, ভালো রোজগার করতে পারবে, আর এরকম বেঞ্চ গাড়িও কিনতে পারবে। কাবেরী, এদিকে আয় তো। আমি বেঞ্চ গাড়ি কেনার জন্য এত কষ্ট কেন করব? তার মানে যদি আমি কাবেরীকে বিয়ে করে নিই তাহলে এই বেঞ্চ গাড়িটা আমারই তো হয়ে যাবে না? আরে বাপরে। দাঁড়া, তুই তোকে আমি এক্ষুনি দেখাচ্ছি। শাশুড়ি মা, কাবেরী আর এই বেঞ্চ গাড়ি দুটোই আমার হবে। এই কৃষ্ণা, স্কুল না গিয়ে এখানে গুলি খেলছিস? ওখানে পরীক্ষা হচ্ছে তাই তো যাইনি আমি। আরে পরীক্ষার দিন তো স্কুলে অবশ্যই যেতে হয়। এই পরীক্ষা সব থেকে বাজে জিনিস একটা। গুরুজি বই দেখে আমাদেরকে পড়ায়, আর যদি আমরা আমাদের বন্ধুর বই দেখে লিখি তাহলে সেতে কি অপরাধ রয়েছে বলো? শোনো, ও। তোমাকে মানা করেছিলাম না এখানে আসতে, এখন চলো এখান থেকে। শাশুড়ি মা, কি হলো? কাবেরী মনে করে না আমাকে? এই ছেলেটা না, দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি আমি। দাঁড়া। শাশুড়ি মা, কাবেরীও আমার আর ওই বেঞ্চ গাড়িটাও আমার।
हैप्पी बर्थडे फू दे কি अरे फूक दे ना কি বললে? अरे फू दे ना কে? হে ভগবান, বদমাস কোথাকার! তুই এখন বাড়িতেও ঢুকে পড়েছিস? শোনো তো, দু চারটে থাপ্পড় মারো তো একে। একে ছাড়ো, ওকে এত আসপত্র দেওয়ার জন্য এ দায়ী। আমি একে থাপ্পড় মেরে দিলি আমি ওকে চড় 30 মেরেছিলাম। হ্যাঁ। জানো কি হলো? মাস্টার আমাকে কম নম্বর দেয়াতে ওকেও চড় মেরেছিল। পোস্টম্যান অ্যাড্রেস জিজ্ঞেস করেছিল, তাতেও থাপ্পড় মেরেছিল। আর চুড়িয়ালাকে ওকে তো চড় খুব জোরে মেরেছিল। তারপর থেকে সব গ্রামের ছেলে আমার ভয় পেতে শুরু করে। এখন তো ওদের ভগবানই ভরসা, যারা দেখতে আসছে। কৃষ্ণা, টার্গেট 21 কামিং, অ্যালার্ট থাকো। বয়েজ নিজেদের পজিশন নিয়ে নাও। চল চল। এই মিস্টার, হ্যাঁ? মরার জন্য কি আমার গাড়িটাই পেলে নাকি? মরতে চাই না বস, মারতে চাই। মেজাজ দেখাচ্ছ? আমার থেকে কিছু দরকার চাই, নাকি? boss। বলো, তাড়াতাড়ি বলো। ওকে ছেড়ে দিন না বস। আপনি কখনো শোনেননি লায়লা মজনু, রোমিও জুলিয়েট, কৃষ্ণা কাবেরী? কৃষ্ণটাকে? আপনার সামনে দাঁড়িয়ে আছে বস। আর কাবেরী? যাকে আপনি দেখতেই যাচ্ছেন, সে আমার প্রাণ বস। ও, তাহলে তুই সেই মালটা? ওটা আমি বস। আমার কাছে তোর সব খবর ছিল, আচ্ছা, সব আচ্ছা, কিছু আচ্ছা। জানি তোর ব্যাপারে আমি। বিলগেটসকে ভুলে যা, ওর থেকেও বেশি টাকা আছে আমার কাছে। ও। একবার আমার পেছন দেখ। 1 সেকেন্ড বস। ব্যাক। ও এই, শোন, চুপচাপ চলে যা। হাত খরচা চাই তোর। বস, ওই, 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 ওই। আপনার জন্য তো এটাই যথেষ্ট। হ্যাঁ? তেঁতুলের বিচি? এটা? পাগল কোথাকার! মার আমাকে, মার মার মার, এই, মার মার, এই, হিট মি ম্যান। চন শুট। আমার নখ কেটে গেল। তুই পাথর মেরেছিস, এটা চিনি। আমি আপনাকে এটা দিয়ে মারলাম বস। কি করে বার করলে? 1 সেকেন্ড বয়েজ, রিপিট। থামো, সবাই থামো। বস, যদি এখন আমি কাবেরীর পেছন না ছাড়ি, আপনি কি করবেন আমাকে? ভেরি সিম্পল বস। এরপরে আমি আপনাকে বেলের বীজ দিয়ে মারবো, তারপর জামের বীজ দিয়ে, তারপর আমের আঁটি দিয়ে, তারপরে কি করবো জানেন? সোজা কাঁঠাল ছুঁড়েই আরে মারবো। বাপরে! বস, ছেড়ে দিন বস, আমি এমনি জানার জন্য বলেছিলাম। বুঝতে পেরেছি বস, আমি কাবেরীকে ছেড়ে দিয়েছি। সো নাইস অফ ইউ। থ্যাংক ইউ বস। বস, হুম। একটা ছোট রিকোয়েস্ট ছিল, যদি কাবেরী কিছু জিজ্ঞেস করে, তাহলে আপনি ওকে এটা বলবেন না যে আপনি একটা ছোট তেঁতুলের বিচি ছুঁড়ে আমাকে ভাগিয়ে দিয়েছেন। এটা আমার সম্মানের ব্যাপার স্যার। ওকে ডান, চলে থ্যাংক যাও। ইউ বস, থ্যাংক ইউ। আমি বসবো, বসো বসো। নায়ক, মেয়েটাকে না দেখে চলে গেছে ওরা। ছেলের আসার খবরটা এখানে সবাই জেনে গেছে। নিশ্চয়ই এদের মধ্যেই কেউ এই খবরটা রটিয়েছে। সেটা না জানা পর্যন্ত আমি কাউকেও ছাড়বো না। বাবা হুম? এই ভাজা পাপড় কোথায় রাখবো? এটা গাড়ির মাথায় ফেল। হ্যাঁ, ব্রিলিয়েন্ট জব, গ্রেট। এই দেবী শেট্টি পর্যন্ত আসার স্বপ্ন লোকেরা অনেকদিন ধরে দেখছে। আমার গত 4 বছরের ডেটা খুঁজে বার করেছিস। আমার কমপ্লিট বায়োডেটা, আমার ইম্পোর্ট ডিটেইলস, আমার এভরি ডিটেইলস ইউ হ্যাভ। যদি এটা কোর্টে পৌঁছে যায়, নো ডাউট দেবী শেট্টির জেলের পেছনে হবে। নিশ্চয়ই কেউ নমক হারাম আছে যে এই সব ইনফরমেশন লিক করেছে। বল বল আমাকে। স্যার, এর বাবা এখানে এসছে। সালাম আলাইকুম শওকত আলী খান সাহেব, সবকিছু ঠিক আছে? ইরফান কেমন আছে? আমাদের সবার থেকে সিনসিয়ার আইআরএস অফিসার। 4 দিন হয়ে গেছে, কিন্তু আমার ছেলে ঘরে ফেরেনি। ওর ফোনটাও বন্ধ আছে। কমপ্লেন করেছি, কিন্তু তাতে কোনো ফল হয়নি। আপনি আপনি কিছু করুন। এই ইরফানের ছেলে না? হ্যাঁ। একে ঠিক করে পড়াও। একে এটা শিখিও না কি লাইফে কি করতে হবে, একে নিশ্চয়ই শিখিও কি লাইফে কি না করতে হয়। হ্যাঁ। বাবার সাথে দেখা করবি? তুই যা, আমি ওকে খুঁজে বার করছি। যান আপনি। হুম। আরে দেরি হচ্ছে, তাড়াতাড়ি করো।
কাবেরী কোথায় তুই? এইভাবেই দাঁড়িয়ে থাকো। আরে কৃষ্ণ দিদি আসছে, অ্যালার্ট! কেমন লাগছে? রাজকুমারের মতন না? আরে বাদরের মতো চেহারা। হ্যালো, কোটি টাকার মালিক ও। বাবাজি কাঠুল্লু। যদি কালকে সম্বন্ধ নিয়ে আসতো না তাহলে সঙ্গে সঙ্গে আশীর্বাদ আর বিয়ে দিয়ে সব সমস্যার সমাধান করতাম। কিন্তু ও তোমার জীবনই বরবাদ করে দিল। কে আবার? কে আবার? তোমার ছেলে। আরে ও তো শ্রীকৃষ্ণ, ও যা কিছু করে না তার পেছনে একটা কারণ থাকে। ও সাদাসিধে। আসল পুরুষ তো সেই হয় যে লড়াই করে, বাহাদুরের মতো গো ফুটিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু এই হাফ টিকিটের সাথে আমাকে যেই দেখতে আসে তাকে ভাগিয়ে দিচ্ছি। এ আবার কেমন হিরো? কৃষ্ণ আমাকে ধরে না। শান্ত হ বাবা। যদিও আসল হিরো হতো তাহলে সোজা আমার বাবার কাছে যেত আর বাহাদুরের মতো আমার হাত চাইতো। কিন্তু ও তো খুবই ভীতু। কৃষ, ইনসাল্ট হচ্ছে, তুই দেখছিস না? দেখ ওর পাপা গোয়িং। গো আস্ক হিজ ডটার, ফিনিশ দ্য ম্যাটার। হ্যাঁ, আজকে কৃষ্ণ বাঁশি বাজিয়েই ছাড়। জয় ভোলে। জয় ভোলে। কাবেরী, ও কি সত্যি জিজ্ঞেস করবে? আমার ভয় লাগছে। আরে ভয় পেও না, ভয় পেও না। আজকে যত স্পিডে যাচ্ছে না ওইভাবেই চলতো তো আমি মা হয়ে যেতাম। হ্যাঁ? আরে গৌরী, পাশের গ্রাম থেকে তোর বিয়ের জন্য সম্বন্ধ এসেছিল, কি হলো সেটা? কৃষ্ণা, তুমি যদি হ্যাঁ বলে দাও তাহলে আমি আমার আশীর্বাদ ভেঙে তোমার সাথে পালিয়ে যাব আমি এক্ষুনি। এ তো পিছু ছাড়ছে না। দেখলে তো বৌদি ওর নাটক। মনে হচ্ছে এইবার ও জিজ্ঞেস করেই নেবে, একদম কনফার্ম। এইবার তো তুই গেলি। জয়রামজি কি ঠাকুর মশাই, সব ঠাকুরকে ভোগ টোক দিচ্ছেন তো? পূর্ণিমা কবে জানো? গতকাল ছিল। আচ্ছা, কালকে ছিল, কেউ আমায় বলেইনি। বোকাটা পূর্ণিমা চাঁদ খুঁজছে আর এই চাঁদের কোনো দামই নেই। যদি সত্যি ভালোবাসে পাক্কা জিজ্ঞেস করবে। ওদের পথ আটকে দাও। লুকো চুরি খেলছো ভালোই, ধরা পড়লে সবাই তালই। 80-90 পুরো 100, যখনই সে 100 ছুলো, ওই দেখো চোর কেমন পালায়। হয়
এরা সবাই মিথ্যাইশ্বরীর লোক, বাজারে অশান্তির প্রতিশোধ নিতে এসেছে এখানে। তাড়াতাড়ি পুলিশকে ফোন করুন। এই দাঁড়া, অনেক সময় লাগে ইজ্জত কামাতে, আর চুটকিতে সব শেষ। আপনি সাবধান না হলে এরা আপনাকে মেরে ফেলবে। আমি মরে গেলে যদি সব ঠিক হয়ে যাবে তাহলে আমি মরতে রাজি। এই এদের সবাইকে হাসপাতালে নিয়ে যা, ব্যান্ডেজ ট্যান্ডেজ করো, আর সবাইকে পঞ্চায়েতে নিয়ে এসো। কৃষ্ণ হ্যাঁ, আসছি আসছি। এই খেজুর, কৃষ্ণর আসার আগে একটা পাটিয়ালি পেগ মেরে ফেলি। আরে না, ও যদি চলে আসে। আরে ও জানতে পারবে না। তুই আমাকে সমস্যায় ফেলবি। তাড়াতাড়ি খা। বচ্চন, কৃষ্ণ, সব রেডি আছে তো? আই এম রেডি। আচ্ছা, আচারটা কই? ওহো, ওটা তো আমি আনতে ভুলে গেছি। তাহলে দৌড়ে নিয়ে এসো। ইয়েস বস। সীতারাম, সীতারাম। অনেক মানা করেছিলাম কিন্তু ওই জোর করলো। ছোট প্যাকেট আর বড়। রাখ এখানে। আচার। হ্যাঁ, বানা বানা। হ্যাঁ, বাস বাস, খাও। চিয়ার্স। ইয়েস। কি হলো ছোটকু? মাথায় চড়ে গেছে। এই, প্রথমে আমি মদে জল মেশালাম, এখন তুই মদে জল মেশালি। গুরুর ওপর গুরু হচ্ছিস? হ্যাঁ, আরে হ্যাঁ? সরি কৃষ্ণ, ওটা আছে না। পকেট থেকে আরেকটা বোতল বেরিয়েছে, মজা আসবে। নমস্কার নায়ক মশাই। হ্যাঁ নমস্কার। এই সাহেব বোম্বাই থেকে এসেছেন, ইনি হলেন লয়ার। আপনার কথা জিজ্ঞেস করছিলেন তাই এখানে নিয়ে এলাম। এক্সকিউজ মি, ওয়ান মোর টি উইদাউট সুগার। I am Shinowat from Golden Eagle Company. Mr. Nayak, I think you are very very lucky. দুনিয়ার বড় বড় কোম্পানিরা গোল্ডেন ইগল কোম্পানি ডিরেক্টর মিস্টার শেট্টির সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছে। এত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট কেউ পায় না, কিন্তু মিস্টার শেট্টি শুধু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। নেক্সট ফ্রাইডে 11 o'clock আপনার মিটিং আছে। অফিস লবিতে শুধু আধ ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে, শুধু আধ ঘন্টা। এই বাবা, ওই মশা ছিল, মশা। ও, তোমার এমডি নায়ক মশাইয়ের সঙ্গে দেখা করতে হলে এখানে আসা উচিত ওনার, তাই না? এই ব্যাপারটা বোঝেন না নাকি উনি? এক্সকিউজ মি, টি সুগারলেস। একটু সাবধানে থাকবেন, এখানে মশা অনেক আছে। এই কি করছো? কোমরের নিচে না, ওপরেই থাকতে দাও। কোমরের ওপরে থাকলে সংস্কারী, আর কোমরের নিচে সেক্সি লাগবি। তোর পাতলা কোমরটা তো দেখা, এটা দেখে ছেলেরা আনন্দ পাবে। ছি রে। কি ছি? আরে কি করছিস? চল মা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ।
পোলা রেডি। স্যার এখানে আসবেন। বলো তো স্যার। এই পোল্লা রেড্ডি যখনই এখানে আসবে না তখন জনতার ভিড় হওয়া দরকার। এসব কি? ইলেকশনের সময় তো পাবলিক ব্যস্ত। আরে এই অমাবস্যার দিনে কেন ভোটের দিন বারবার ঘোষণা করা হয়? পোলা রেডি, পোলা রেডি। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, হয়তো আপনি রেগে আছেন কারণ আমি সিন্ডিকেট ব্যাংকের মিটিংটা অ্যাটেন্ড করিনি। সরি, আমি ফ্রি ছিলাম না। আজ তো আমার ওয়েডিং অ্যানিভার্সারি। কোনো ব্যাপার না রেডি, তুমি অনেক বড় লোক হয়ে গেছো, বিজি তো থাকবেই। অতটাও বিশাল লোক হইনি আমি, বাস রুজি রুটি চলে যায়। না হলে অনাহারে মরতাম। কিন্তু কিছু লোক আমার বিজনেসকে বরবাদ করতে চায়। ওদের তো কার এত বড় সাহস যে সিংহের মুখে হাত ঢোকায়? বাস নামটা বলবেন শুধু, চুটকি বাজিয়ে ওকে হিসাব করে দেবো। এটা আবার কি ভাই? মাথায় বন্দুক লাগালাম তো সব বলে ফেললো। ভাই ও ও ও ও ও আমাকে ধোকা দিয়েছে, ধোকা দিয়েছে আমাকে। নিজের মার নামেও তুমি লিখেছিল। ফোন তোলো, তোমার ফোন বাজছে। হ্যালো দাদা, এরা দোকান বন্ধ করেছে। কে, কেন, আর কোথায়? কাট করো, অন্য তোলো, অন্য ফোন তোলো। হ্যালো দাদা, কেউ আমাদের ফ্যাক্টরি সিজ করছে। আরে কে ওখানে, ফোন কোথায়, বন্ধ কর। কেন করছে এসব? বন্ধ কর ফোনটা, রেখে দে ভাই। এবার ফোন তুলবি না, নাহলে ডিপ্রেশনে মরে যাবি। আগামী 5 মিনিটে তুই জিরো হয়ে যাবি। এটা আমার 60 বছরের পুরনো পৈতৃক ব্যবসা ছিল ভাই। আপনি একবার মার্ক করে দিন আমাকে। আপনি বললে আমি নিজের প্রাণ অব্দি দিয়ে দেবো। আমি তো মজা করছিলাম, এমনি মেরে দেবেন না আবার। অয়েল সিন্ডিকেটের লোকেরা আমাকে রিপ্লেস করার স্বপ্ন দেখছে। এটা ওদের জন্য একটা বড় এক্সাম্পল। হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি মিস্টার রেডি। নাও গেট লস্ট। এই টিকটিকিটা আমাদের গ্রামে কি করে এলো? Hi, we are in Holidurg. This is a 400-year-old market and they are extracting oil traditionally. We are bringing you a complete and live details on our channel. This is Ganga with Cameron Kapoor. Thank you. তোমার লিলি। No, thank you. হে ভগবান, এ তো আমার সম্পদ লুটতে যাচ্ছে। তুমি কে? গঙ্গা, কোথা থেকে এসছো? মুম্বাই থেকে এসেছি। কেন এসছো? এখান থেকে শুটিং করতে এসেছি। কি শুট করতে এসছো? এখানে পুরনো টেকনিকে কিভাবে তেল বার করা হয় তার ব্যাপারে রিপোর্টিং করতে এই গ্রামে এসেছি। ওহো, এখন ওকে টিনের বাক্সের মতো উপরে উঠিয়ে রেখেছে, ওর নিশ্চয়ই কষ্ট হচ্ছে। আরে না, একদম না। আমাকে এত সফটলি তুলেছে, আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, নিউজ পড়ার সময় তোকে এইভাবে উঠিয়ে রাখা উচিত। তোর তো কিছু আসে যায় না, ওর তো হাত ব্যথা করছে, তাই না? একদমই না। বেশি ভারী তো নয়, মাত্র 52 কেজি। একদম ঠিক। কি করে মানবো তুমি রিপোর্টার? তুমি আমার আইডি কার্ড দেখে নাও। আচ্ছা তাহলে দেখাও। ছি 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 ছি, কি নির্লজ্জ মেয়েটা। এই বুড়ি দিদাকে পুরো বয়সে কি সব দেখতে হচ্ছে, খারাপ নো লাগছে না? পেন নো টিয়ার। আমার নাতি তো বড় বড় ড্রাম উঠাতে পারে। এ তো ফুলের মতো। ক্রিস, মুম্বাইয়ের পুতুলটাকে নিচে নামা। হে ভগবান, এই শাকচুন্নি থেকে কতদিন বাঁচি। এখানে থাকবে? 4 সপ্তাহ। তুমি কোথায় থাকবে? এই গ্রামের প্রধানের বাড়িতে থাকবো আমি। আহা, আমার ঘরে থাকলে পা ভেঙে দেবো। ডোন্ট ওয়ারি বামনি, তুমি আমার বাড়িতে থাকতে পারো। থ্যাংক ইউ। এটা কি করলে দিদি? এত মিষ্টি রসমালাইটাকে কৃষ্ণার সামনে পরিবেশন করে দিলে। প্লিজ আমায় সাহায্য কর না। নাও দুধ। এটা কি করছো? গোপকে তা কেন দিচ্ছ? ক্রিকেট ম্যাচ খেলতে অনেক দিন হয়ে গেছে, এসো না এখনই খেলবো। আরে রে রে রে। কি হলো? খুব ভয় আরে লাগছে? আমি ভয় পাচ্ছি না। আমি তো এটা ভাবছি যে আমাদের ম্যাচ কোথাও মাঝখানে না আটকে যাক। থার্ড আম্পায়ার বসে আছে মাথার উপরে ডিসিশন দেওয়ার জন্য। আজকে যে কোনো এম্পায়ার আমায় সেঞ্চুরি মারতে আটকাতে পারবে না। এই নাও, দুধটা খেয়ে নাও। এই হুম, ক্রিকেট খেলবে নাকি আজ?
এত বয়স হয়ে গেছে তাও ক্রিকেটের ভূতটা নামিনি। বাঘ যতই বুড়ো হয়ে যাক না কেন শিকার করতে ভোলে কি না। বলছো তুমি? আরে ছাড়ো, কেউ শুনে নেবে, ছাড়ো। আরে ব্যাস দাঁড়াও করো। না। আরে দেখো না। হে ভগবান, না 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 না। আরে পড়ো না। আরে পাগল হয়ে গেছো কি? কি হয়েছে? শাশুড়ি মা, একে আজকে আপনার সঙ্গে শুয়ে নিন না। কিন্তু কেন? আমাদের ঘরে আজকে অনেক মশা কাটছে। আরে শুনুন না মা, কি হলো বৌমা? আজ রাতে একে নিজের সাথে রাখুন না। কেন, কি হয়েছে? ওই আমাদের রুমে অনেক মশা আছে। হ্যাঁ হ্যাঁ, মশা আছে অনেক। হ্যাঁ বাচ্চা, কি হচ্ছে ওখানে? আমি বলতে পারবো না, কৃষ্ণলীলা, তুমি নিজেই দেখে নাও। এইটা কি? এটা হলো লিট্টি। আমি এটা খেতে পারি? बच्चन तू मिला 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 जी खिला 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 तू मेरा सजना तू मेरी सजनी मिला 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 जी खिला 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 तू मेरा सजना तू मेरी सजनी এইভাবে ধরতে হয়, এইভাবে ঝোলে মাখাতে হয়, আর তারপর এইভাবে মুখ ভেঙে দেবো। ওয়াও, এটা কি করে করলে? হাত সরা শাকচুন্নি। আরে তোমার বোন আমাদের ঘরে উকি ঝুঁকি মারছে। আরে না না না, একদম না, প্রথমে তুমি তোমার বোনের বিয়ে দাও, তারপরেই আমরা কোনো ম্যাচ খেলবো। এই না না, কৃষ্ণ, এটা অনেক শক্ত। আরে এইভাবে না, এইভাবে ধরে এইভাবে টানতে হয়, সব ভেতরে চলে আসবে। সেরকমই খাওয়াও যেমন তুমি খাইয়েছিলে প্রথমবার। কৃষ্ণ, আমি আমার মুখে ধরছি আর তুমি তোমার মুখ দিয়ে টেনে নাও। মুখ থেকে মারবা শাকচুন্নি। আরে কাবেরী আমাদের দেখছিল, এইসব কি শোভা পায় আমাদের, বলো তো? এত কিছু হয়ে গেল, পুরিটা কোথায় গেল? এই এত ইন্টারেস্টিং ম্যাচ চলছে আর তুই চেঁচাচ্ছিস? আরে শাশুড়ি মা এখানে আসছেন, তুমি তুমি এখানে শুয়ে যাও, আমি সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি। আরে আরে আরে, আমাদের ম্যাচ। আরে আরে আজকে শোনো ম্যাচটা না, আছে। শোনো না। আরে ব্যাটারিরও এখনই ডাউন হতে হচ্ছিল। কি হচ্ছে ওখানে কে জানে। কৃষ্ণ পরমাত্মা, কিছু হতে দিও না প্লিজ প্লিজ প্লিজ। আপনি আরেকবার ভেবে নিন স্যার, আমাদের কোম্পানির এখানে একটু প্রফিট হবে না স্যার। রিমেম্বার ওয়ান থিং, মানি ক্যান বাই এভরিথিং। টাকা ফেলো আর খেলা দেখো, সবাই মেনে যাবে। ভাতৃগণ, ভারতের সব থেকে বড় ব্যবসায়ী গোল্ডেন ইগল কোম্পানির মালিক মিস্টার দেবী শেঠি আমাদের মাঝে উপস্থিত। ওনার এখানে আসার উদ্দেশ্য উনি নিজের ভাষায় ব্যক্ত করবেন। জয় জওয়ান, জয় কিষান। গোল্ডেন ইগল কোম্পানি আমার না, এটা আপনাদেরও। আজ থেকে আপনাদের জন্য তেল বিক্রি করার জন্য এক দোকান থেকে অন্য দোকানে যাওয়া কোনো প্রয়োজন নেই। আমাদের কোম্পানি আপনাদের সাহায্যের জন্য আপনাদের দরজায় চলে এসেছে। এই কাজের জন্য আমি আপনাদের সোসাইটিকে 10 কোটি টাকার অ্যাডভান্স দেবো।
আপনি যেটা 150 টাকায় বিক্রি করছিলেন ওটা আমাদের কোম্পানি ওটাকে 200 টাকা দিয়ে কিনবে। কেউ কিছু জিজ্ঞেস করতে চান? আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। এই ভগবান আমাদের ইচ্ছে পুরোই করছে, জিজ্ঞেস করার কি দরকার? আমরা সবাই তৈরি আছি, কি বলছো? হ্যাঁ, আমরা তৈরি আছি। এই দাঁড়াও সবাই। ও নন্দী ব্র্যান্ড। আপনারা এখানে কিনতে এসেছেন না বিক্রি করতে? কেনার জন্য এসেছি। কিনে কি করবেন? অফকোর্স বেচবো এটাকে। ওহো, এখানে সবাই এখানে মালিক হয়ে এসছে, কিন্তু আমি তোমায় মালিক ভাবতে পারছি না। তোমাকে ওনার নয় ব্রোকার মনে হচ্ছে। একই কথা কৃষ্ণা, তেল কোম্পানির মালিককে তুমি ব্রোকার বলছো? মহেশ ভাই, তুমি বাদাম কেনো, সেটা থেকে তেল বার করো, তারপরে বাজারে বেচো, মানুষ সেগুলো কেনে। তুমি যে মালিক এটা সবাই জানে, কিন্তু এ তো এখনো কিছুই করেনি। আমাদের থেকে কিনবে আর অন্য কাউকে বেচে দেবে। আর ক্রেতা আর বিক্রেতার মাঝখানে যে থাকে তাকে আমরা কি বলি? ব্রোকার। তাহলে আপনারা বুঝতে পারেননি ব্রোকার না ওনার? হ্যাঁ, এটাই ডাউট আছে না তোমার? ডাউট নয়, বিশ্বাস আমার। ঠিক আছে, ছাড়ুন ব্রোকার সাহেব, বলুন এই তেল আপনি কতই বিক্রি করবেন? 140 রুপিস। আমাদের থেকে যদি 200 টাকায় কেনেন তাহলে 140-এ বেচবেন কি করে? এটা তুমি বুঝতে পারবে না ব্রাদার। এটাই তো আমি জানতে চাইছি ব্রাদার, যে এত বড় লোকসানে তোমার কি লাভ আছে? 60 টাকার লোকসান, এই ছোট কথাটাই তো আমার মাথায় ঢুকছে না ব্রাদার। 8 বছর থেকে ইন্ডিয়াতে অয়েলের ব্যবসায় আমার ব্র্যান্ড টপে আছে, আজ পর্যন্ত আমার লোকসান হয়নি। চলো ঠিক আছে, তাই হোক। আচ্ছা, আমাদের থেকে তেলটা কেনার পরে আমাদের ব্র্যান্ড দিয়েই বেচবে তো? এটা ইম্পসিবল আছে। ব্র্যান্ড তো শুধু আমারই হবে, দ্য গোল্ডেন ইগল কোম্পানি, এই নাম থেকেই তেল বিক্রি হবে। তার মানে হলো আমাদের ব্র্যান্ডের কাঁথায় আগুন লাগিয়ে দিই। এটা তো ঠিক নয়, এটা তো আমাদের সব ব্র্যান্ড শেষ হয়ে যাবে। আরে শুধু তাই নয় কাকা, এরপরে আপনি আর মালিক না চাকর হয়ে যাবে। মানে বাদামপুর পাপ্পু গন্ডার নাতি পারমেশি আর নিজের তেলের মালিক থাকবে না? হুম, এই আপনার ব্রোকার আর আপনি সাপ্লায়ার। গোল্ডেন ইগল কোম্পানি শুধু একটাই সাপ্লায়ার হবে। ওই যেভাবে আমরা তেল বিক্রি করি সেইভাবেই এরা আমাদের থেকে তেলটা বেশি দামে নিয়ে লোকেদেরকে বিক্রি করবে। তাহলে এর মধ্যে আমাদের ক্ষতি কি? লাভই হবে না। পারফেক্ট, একদম ঠিক কথা বলছে। আরে কিন্তু এই কথা এ বুঝতে পারছে না। তোর প্রবলেম কি আছে আমার ভাই? এটা তো আমাদের লোকসান কোথায় কৃষ্ণা? লোকসান? এ সীতারাম, হ্যাঁ। এদিকে এসো। কি হলো কৃষ্ণা? তোমার নাম কি? সীতারাম। পুরো নামটা বলো। সিল্ক সীতারাম আমার পুরো নাম। সিল্ক সীতারাম মানে? প্রায় 30 বছর আগে এই গ্রামে আমাদের একটা বড় দোকান ছিল, সিল্ক শাড়ির দোকান। খানদানি ব্যবসা, অনেক পয়সা রোজগার করতাম। তাঁতের শাড়ি বাড়িতে বোনা হতো আর সেটা দোকানে এনে বিক্রি করতাম। তারপর কি হলো? সেই সময় আমার বয়স প্রায় 25। মুম্বাই থেকে একটা বড় টেক্সটাইল কোম্পানি আমাদের গ্রামে এলো। ওই টেক্সটাইল কোম্পানি আমাদেরকে বললো ওরা আমাদেরকে 20% বেশি টাকা দেবে। আমার বাবার খুব লালচ, তাই মেনে নিল। 2 বছর সব ঠিকঠাক ছিল, কিন্তু তারপর কি হলো? পরে ওরা দামটা আস্তে আস্তে কমিয়ে দিল, ধাম করে দামটাকে খুবই কম করে দিল। আর আমরা সর্বনাশ হয়ে গেলাম। আমার বাবার দোকানটাই বন্ধ হয়ে গেল। দোকান বন্ধ করলে কেন? তোমার এরিয়ার মধ্যে সব থেকে বেশি নাম ছিল, তাহলে দোকান তো খুলতেই পারতে। হ্যাঁ, আমাদের কাছে যারা কিনতে আসতো তাদেরকে বম্বে পাঠিয়ে দিতাম। ওরা ঘুরে আবার আমাদের দোকানে আসবে কেন? আমরা দেনায় একেবারে ডুবে গেলাম। তারপরে আমার বাবা ধার শোধ করার জন্য সম্পত্তি বেচে দিল। আর একদিন উনি নিজেকে ফাঁসি লাগিয়ে মরে গেলেন। পরের দিন আমার মা খাবারে বিষ দিয়ে সবাইকে মেরে দিলেন আর নিজেও খেয়ে নিলেন। আমার বাড়িতে 25 জন ছিল, সবাই মরে গেল। শুধু আমি বেঁচে গেলাম এই দিন দেখার জন্য। আজকেও বেঁচে আছি এই রুমাল বেচার জন্য। কাঁদে না সীতারাম, এখনো তুমি সম্মানের সঙ্গে বেঁচে আছো। কৃষ্ণা ভাই, আমাদের দোকানে খরিদ্দার যখন আসতো তাদেরকে আমরা
দুটো রুমাল ফ্রিতে দিতাম। কোনোদিন পয়সা রোজগার করার জন্য এরকম কাজ করিনি, কিন্তু আজ এই রুমাল বিক্রি করে আমার জীবন চালাচ্ছি। আর বহুত কষ্ট হয় কৃষ্ণ, খুবই কষ্ট হয়, বড্ড কষ্ট। রুমাল নিয়ে না। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে যে আমি কি বোঝাতে চাইছি। আমরা নিজেদের ব্র্যান্ড বেচবো না। আমিও বিক্রি করব না। আমিও বেচবো না। আমিও বেচবো না। আমিও মরা অবধি নিজের ব্র্যান্ডের মালিক থাকবো। আমরা রেডি নই। এই ব্রোকার, তুই এখান থেকে একটা রুমালও নিয়ে যেতে পারবি না। গ্রামবাসীদের ফয়সলা শুনেছেন নিশ্চয়ই, এবার আপনি বেরিয়ে যান। কে বলছে? রেডি, ফুল্লা রেডি। চল বল তাড়াতাড়ি। মনে হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটির কোনো গ্র্যাজুয়েটকে সরকারি স্কুলের কোনো ছাত্র হারিয়ে দিয়েছে। কি বলছিস? লোকাল কেবল টিভি থেকে ইন্টারন্যাশনাল চ্যানেল পর্যন্ত তোমাকে নিয়ে যে বিতর্ক চলছে সেটা দেখবার মতো। বিখ্যাত বিজনেসম্যান দেবী শেট্টিকে গ্রামে লোকেরা অপমান করলো। হলিদুর্গা তালুকার তেল মার্কেটে এক কিষান দেবী শেট্টিকে ব্রোকার বলে অপমান করলো। আচ্ছা শোন দেবী, আমার একটা সন্দেহ আছে। এখন থেকে আমি তোকে মালিক বলবো নাকি ব্রোকার বলবো? আরে আমাদের কথাটা তো শুনুন। আরে কথা ছেড়ে দাও। কৃষ্ণ, কৃষ্ণ, কি হলো? কৃষ্ণ, কৃষ্ণ, চিরুনি চাই কি? কৃষ্ণ, তাহলে একটু পাউডার লাগিয়ে নে কৃষ্ণ। এসব পুরুষদের জন্য নয়। এই চুপ যা। এই কি হয়েছে? এই বাসুদেব চন্দ্রশেখর কেশবের ছেলে নাগেশ্বর এখন জোয়ান হয়ে গেছে। So cute. Say cheese. কৃষ্ণ, আমি মুম্বাই ফেরত যাচ্ছি। একটা সেলফি নি? নাও না। বাই কৃষ্ণ। বাই বাই। নমস্কার দিদা, সব ঠিক আছে তো? কি হয়েছে বংশী যাদব, তোকে পুলিশ এখানে ধরে কেন এনেছে? হ্যাঁ? আবার কোনো গন্ডগোল করেছিস কি? হ্যাঁ, ওগুলো পুরনো কথা। এখন আমি একজন মিনিস্টার, এসব আমার সিকিউরিটির জন্য। বিধায়ক মশাই নমস্কার। জনতার নেতা আজ হাঁটতে হাঁটতে আমার বাড়িতে চলে এলেন। নমস্কার। আপনার সাথে কিছু বিশেষ কথা বলতে এসেছি। নমস্কার বৌদি। বাবা তুমি কেমন আছো? হ্যাঁ বলুন। থার্মাল পাওয়ার প্রজেক্টের ব্যাপারে কথা ছিল। নায়ক মশাই, সরকার এই প্রজেক্টটা দ্বিতীয়বার শুরু করতে চলেছে। নায়ক মশাই, বিগত 25 বছর ধরে আপনার অধ্যক্ষতায় এই কমিটি চলে আসছে। যদি আপনারা একবার বলে দেন তো ওরা জায়গা ছেড়ে দেবে, আর আমরা দুজন নিজেদের মধ্যে লেনদেনের যা কিছু কথা বলে নেব। সরকারের নির্দেশ অনুযায়ী আমরা এই মার্কেটের নিরীক্ষণ করতে এসেছি। আপনাদের থেকে অনুরোধ যে আপনারা আমাদের সাহায্য করুন। অফিসার, স্টার্ট ইওর ওয়ার্ক।
ভালোভাবেই জানেন 30 বছর আগে কি হয়েছিল। 10টা গ্রামের লোকেরা মিলে আন্দোলন করেছিল এই প্রজেক্টটাকে থামাবার জন্য। যদি আপনারা এটাকে আবার শুরু করেন, আমরা চুপ থাকবো না। হ্যালো, এখানে গ্রামে কালেক্টর সাহেব এসেছেন। কি করব বাবা? আপনি আমাদের বাড়িতে এলে আমরা কি দরজা খুলে রাখবো যাতে আপনি সহজভাবে লুটতে পারেন? আমরা মাথা নিচু করে আপনাকে বাড়িতে ঢুকতেও দেবো? আপনি বুদ্ধিমান আর আমরা বোকা, তাই না? একটা শুভ দিনে বাড়িতে এসেছেন, খাবার খেয়ে যাবে। আরে কি করছো তুমি? সার্ভে করছি। আগে নিচে নামো। ঠাকুমা নামো। ঠাকুমা এদিকে এসো। আরে ও জুতো পরে উঠে আরে গেছে। বলছি তো এসো এসো আরে আমি বলছিলাম এসো। কি যে এখানে সবার একটাই বাপ আছে, নেতাই সুরি। ওখানে কি হচ্ছে বলো? সে কি, তুমি কাউকে এখনো খেতে দাওনি? এতগুলো লোক দেখে ভয় লাগছে বাবা। আরে এত ভয় পাচ্ছিস কেন? তোর বাপ আছে তো। যা, সবার নিশ্চয়ই খিদে পেয়েছে, গিয়ে খেতে দাও, যাও। হ্যাঁ যাও। ঠিক আছে। ঠিক আছে। এই দাঁড়াও, আমার দোকানে ঢোকার পারমিশন তোমাকে কে দিয়েছে? এই সুরি, থাম তো। এরা যা করতে এসেছে করুক, এরা সার্ভে করে চলে যাবে এখান থেকে। এই তুমি একটু চুপ থাকো। তোমার কি মনে হয় আমি কি জানি না যে তোমার আর মন্ত্রীর মধ্যে কি ডিল হয়েছে? সুরি, আমার কথা শোন। কত নিয়েছো সেটা বলো। কি বলছিস, আমি ঘুষ নিয়েছি? Hey, who are you? Shut up and get out. এই চুপ কর তোকে তো। এইদিকে পুরো রক্ত রক্ত হয়ে গেছে। হ্যালো, কৃষ্ণাকে ফোন দাও। এক্ষুনি দিচ্ছি। এত রাত্রি আপনারা এখানে, ব্যাপারটা কি বলুন তো, বলুন। আমরা নিজেদের গ্রাম বাঁচানোর জন্য এসেছি। আমরা একটা প্রতিজ্ঞা নিয়েছি, তার উপরে আপনি কি ভাবেন সেটা জানতে এসেছি। কি ফয়সলা তোমাদের শুনি? থার্মাল পাওয়ার প্রজেক্টকে আটকানোর জন্য গোল্ডেন ইগলের মালিক আমাদেরকে কথা দিয়েছে। আমি তো নিজের তেল গোল্ডেন ইগল কোম্পানিকেই বিক্রি করব। সুরি, ইতিহাস সাক্ষী আছে যে আজ অব্দি বহিরাগতরা কৃষকদের কোনো সাহায্য করেনি। ও তোমাদের বেশি টাকা দিচ্ছে, সেই জন্য ওর সঙ্গে যাচ্ছ না? এরপর ও তোমাদের থেকে তেল কেনা বন্ধ করে দেবে, তখন কে তেল কিনবে? তখন কিভাবে জীবন কাটাবে একবারও সেটা ভেবে দেখেছো? এই মধ্যেখানে তোকে কিছু বলার দরকার নেই। সেদিন আমরা তেল বিক্রির জন্য তৈরি ছিলাম, তোমার জন্যই আমরা থেমে গেছি। কিছু বছর পরে অবস্থা আরো খারাপ হবে। একসাথে দাঁড়িয়ে ওদের বিরুদ্ধে লড়ছো না কেন? আমি আগে ছোট ছিলাম, এখন তো একদম বুড়ো হয়ে গেছি। এখন আমার মেয়েদের বিয়েও করাতে হবে। আমরা যদি ঝামেলায় জড়িয়ে যাই তখন এটা কে সামলাবে বলুন? যখনই কোনো বিপদ এসেছে আমরা একজোট হয়ে দাঁড়িয়েছি, কিন্তু আজ কি হলো? আরে আমরা তো সাথেই আছি, শুধু আপনাকে জিজ্ঞাসা করতে এসেছি যে আপনি সাথে আছেন কি আছেন না। গোল্ডেন ইগল কোম্পানিকে যে নিজেদের তেল বিক্রি করতে চায় ওরা এদিকে এসে যাও। তোর কি বলার আছে? অর্থের লোভে কৃষ্ণা তার নিজের ব্র্যান্ড কোনোদিন বিক্রি করবে না।
সঙ্গের ফয়সলাই অন্তিম ফয়সলা হয়, এটা আপনি বলেছিলেন না? সঙ্গের খিলাফ যে যাবে ও মার্কেটে তেল বিক্রি করতে পারবে না। Hello. Welcome to Golden Eagle Company. কতক্ষণ তুই চুপ থাকবি? কিছু তো কর ক্রিস। তুই চল এখান থেকে। মানুষের জেদ থাকা ভালো, কিন্তু এতটাও নয়। হ্যাঁ, ঠিকই বলেছো। নন্দী ব্র্যান্ডকে আমার সালাম। ইগাল ইগাল ইগাল। যখন পুরোটা গ্রাম একসঙ্গে, তখন তুমি একা কেন বাবা? হ্যালো, ওষুধটা পুরোপুরি যেতে পারেনি। তাই নাকি? খুব কড়া ওষুধ, আগামী 20 মিনিটের মধ্যে কাজ করে দেবে। ওদিকেই এসো। কি হলো স্যার? গাড়ি পাঞ্চার হয়ে গেছে কি? না, ওই রোদটা বেশি তো, তাই মাথাটা ঘুরছে। ও, নিন জল খেয়ে নিন স্যার। কি হলো স্যার? কোনো প্রবলেম আছে? স্যার, গাড়ির ভেতরে চলে আসুন।
ভাগা। আজকে আমরা এই মুহূর্তে আমরা হচ্ছে আরো কিছু অর্থাৎ মুভি করবো আর কি। আজকে আমরা আরো কিছু চ্যানেল অ্যানালিটিক্স দেখবো। আচ্ছা, এখন যে চ্যানেলটি দেখবো এটা একটা অর্গানিক কন্টেন্টের চ্যানেল। তো এটাতে আজকে মুভি আপলোড হবে, এখনো হয় নাই। তারপরে এটা আরেকটা কন্টেন্ট। এটাতে আজকে আমরা মুভি আপলোড করব। ফার্স্ট টাইম 108 ঘন্টার মতো হয়েছে। তো এটাতে এক মুভি আমরা আপলোড করব। তারপরে আমাদের আরো কিছু চ্যানেল আছে। এখানে আমাদের কিছু চ্যানেল রয়েছে, আমরা এগুলো দেখবো আছে না, থাকলে এগুলোতে মুভি আপলোড করব। একটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, এটাতে আপাতত কোনো ভিডিও নাই, একটু ওয়ার্নিং আছে। যেহেতু ওয়ার্নিং আছে আমরা এটাতে আর যাবো না। এখানে সবগুলো চ্যানেল হচ্ছে রিমুভ দেখাচ্ছে,
এটা আন্ডারে যতগুলো ছিল সবগুলো হচ্ছে রিমুভ। আচ্ছা, এটাও রিমুভ। গল্প এফেক্ট এটাও রিমুভ দেখি। আচ্ছা, আমরা সবগুলো এখানে রিমুভ দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাতে গেল, আর এটাতে আমরা যা চ্যানেল দেখছি সবগুলো হচ্ছে রিমুভ। আরেকটা আছে, এটাতে আমরা দেখি। এটাতে দেখি আমাদের চ্যানেল রয়েছে কিনা। না, এটা খালি চ্যানেল, এটা একদম ফ্রেশ। এটাতে এখনো পর্যন্ত কোনো ভিডিও দেওয়া হয় নাই। এটা একদমই ফ্রেশ চ্যানেল। 3 স্টার এনেবল কিনা দেখতে হবে। না, এটা 3 স্টার এনেবল নয়। এটাতে আমরা, এটাতে একটাই চ্যানেল আছে, এটা 3 স্টার এনেবল না, জন্য আমরা এটাতে আর যাব না। আরেকটা চ্যানেল আছে, যতটুকু বুঝতে পারছি এটা রিমুভ হয়ে গেছে অলরেডি। আমরা এখন ম্যাজিক শট রিমুভ, এটা শর্টস ইসলামিক আছে, এটা দেখি। মনে হচ্ছে এটাও রিমুভ। তারপরে আমরা চ্যানেল আপিল সেকশনে যাই। আচ্ছা, এখানে বলতেছে যে কথায় হচ্ছে এটা দিবে না, আমরা তারপর অন করবো। হ্যাঁ, আচ্ছা, এটা বলতেছে যে এটা রিমুভ বলতেছে, যাক এটা বাদ দিলাম। তারপরে হচ্ছে এই যে এইটা আছে, হ্যাঁ, এই দুইটা চ্যানেল আমাদের রিমুভ না। দুইটা চ্যানেলে কিছু শর্ট ভিডিও দেওয়া হয়েছিল, কিন্তু কোনো লং ভিডিও দেওয়া হয় নাই। এখন আমরা দেখ যেটা থার্ড স্টেপ আছে, থার্ড স্টেপটা হচ্ছে এনেবল কিনা। যদি এনেবল থাকে, হ্যাঁ এটা এনেবল আছে, যেহেতু এনেবল আছে আমরা কি করব, এটা থেকে মুভি আপলোড দিয়ে দিব। আমরা এন্টেনটা দিয়ে দেখি। আমরা এন্টেনটা দিলাম। আচ্ছা, এটা আপলোড হতে থাক, ঠিক আছে। তারপর আরেকটা আছে, এই যে এটাও সম্ভবত আমার জানা মতে হচ্ছে চ্যানেল আছে এটার মধ্যে। আচ্ছা, এটা পোস্ট দেখাচ্ছে কেন জানি না। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই 050। আচ্ছা, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেখটা লগ ইন হয় কিনা। আচ্ছা, ভিডি বড় হাতের হয়ে গেছে, এই জন্য হয়তো হয় নাই। আমরা এবার ছোট দিয়ে দেখবো। না, এটা তারপরে হচ্ছে না। ভিডি দিয়ে লাস্টে 2024 দিই। হ্যাঁ, এবার হয়ে গেছে। এটা আমরা ক্যান্সেল করে দিই, স্কিপ করে দিই। এই চ্যানেলটাতে আমরা আসি, এটাতে কিছু শর্ট ভিডিও আপলোড করা হয়েছে। আর কিছু আপলোড করা হয় নাই।
তো এই চ্যানেলটা কাস্টমাইজেশনে ঢুকি। এই চ্যানেলটাতে অনেকগুলো ভিডিও আপলোড হয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো কি কোনো ভিউ নাই। হ্যাঁ, ভিউ একেবারেই নাই। আমরা ইমপ্রেশন যদি যাই, এসেছে মাত্র 15টা, অডিয়েন্স নাই। যেহেতু ভিউ নেই তো অডিয়েন্স থাকবে না স্বাভাবিক। তো এখানে কিছু ভিডিও হয়েছে না, ইয়া করা আছে। আচ্ছা, এগুলো যেহেতু পাবলিক করা হয় নাই, আমরা এগুলো আপাতত রিমুভ করে দিই। রিমুভ করার আগে একবার দেখি যেগুলোতে আমরা ট্রিম ভিডিও দিয়েছিলাম কিনা। আচ্ছা, এখানে আমরা ট্রিম ভিডিও কি করি নাই, ব্যবহার করি নাই। তো যেহেতু ব্যবহার করি নাই, আমরা এগুলো ডিলিট করে দিই। ডিলিট করলে আমাদের তেমন কোনো অসুবিধা হবে না। তবে এটাতে থার্ড স্টেপ এনেবল করা আছে। হ্যাঁ, যেহেতু এনেবল করা আছে, আমরা চাই এটা তো একটা মুভি দিয়ে কিন্তু দেখতে পারি। আচ্ছা, এটাতে আরো কিছু চ্যানেল আছে, যে গল্প ভিডিওতে আমরা এখন এগুলো কি করব, আপিল করব। আমরা ওয়েব স্টোরে যাই, গিয়ে আমাদের জিমেল সেকশনটা আনতে হবে। টানতে হবে। আচ্ছা, রিমি গল্প, এটা আমরা আপিল করছিলাম 4 আগস্ট, 10 দিন হয়েছে। এটা হবে না। শেফালি গল্প 3 জুন। শেফালি গল্প করছিলাম, শেফালি গল্পটা আমাদের যায় না। তারপরে রিয়া গল্প, এখানে ডিলিট হচ্ছে। আর এতে আরেকটাতে কোনটা যেন আপলোড হচ্ছে ভিডিও, এটা না, এটা তো রিমুভ। আরেকটা চ্যানেল কোথায় যেন ছিল, এই যে এটা তো অলরেডি ভিডিও আপলোড হচ্ছে, এটা রিমুভ হয়েছে। এটাতে আমরা একটা মুভি আপলোড দিই। এটাতে আমরা একটা মুভি দিয়ে দিই। এটা আপলোড হোক। আমরা
এটাতে বেশ কিছু চ্যানেল রয়েছে, আমরা দেখবো যে এই চ্যানেলগুলো অনেক চ্যানেল রয়েছে, আমরা দেখি এগুলোতে ব্যাক পাই কিনা। বিএম এটা রয়েছে, হ্যাঁ বিএম এটা রয়েছে, আমরা এটাতে ঢুকি, আমরা দেখবো যে আপিল অপশন আছে কিনা। তো এখানে এটাতে আপিল অপশন নাই, যেহেতু আপিল অপশন নাই আমরা জুয়েল ডায়েরি, হ্যাঁ এই চ্যানেলটা জুয়েল ডায়েরি, এই চ্যানেলটা অনেক ভালো ছিল। আমরা জুয়েল ডায়েরিটা রিমুভ চ্যানেলে গিয়ে দেখবো, অল মাই রিমুভ চ্যানেল, অন্ধকার আমরা আপিল করছিলাম, এখন একবার আপিল করে দেখি। আচ্ছা, আমরা এখন খন্দকার যে চ্যানেলটা আছে এটা আমরা আপিল করব, দেখি এটা কি বলে। আচ্ছা, এটার এই অপশন চলে আসছে, আমরা একটা ইউএস আইপি দিয়ে কি করবো, এটা আপিলটা করবো। এখান থেকে আমাদের যেতে হবে এখানে রয়েছে রিকভারি ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট, এটা আমাদের ইয়ে করতে হবে, স্ক্যান করাতে হবে। এটা স্ক্যান করাইয়া আমরা হচ্ছে পুরোটাকে স্ক্যান করাতে হবে, স্ক্যান করানোর পরে আমরা এটা আপিল করবো। আচ্ছা, এটা আমরা স্ক্যান করাইছি, এবার হচ্ছে আমরা স্ক্রিন যেহেতু করাইছি, আমরা এবার ইউএসএ ভেরিফাই জিমেল দিয়ে আমরা এটা, আচ্ছা রিকভারি ব্র্যান্ড অ্যাকাউন্ট, এটা আমাদের কাজ না। ওই জানি ভিডিও করতে করতেছে আর কি চ্যানেল সব আপিল
না গেল তো উপায় নেই রে আয় 20-30-40 ঠিক থাকে না, নির্দিষ্ট না, একসময় কম একসময় বেশি এরকম আর কি। আচ্ছা 3 লাখ 4 লাখ
রেসপন্স কখন আসে। এটার রেসপন্স আসার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে কি হয় না হয়। রিকভারি মেল এখন ওয়েট করতে হচ্ছে, এটা আমরা আপাতত করতেছি না, এটা দরকার নাই, আমরা আপিল করছি। এখন আমাদের হচ্ছে এটা চেক করে বা দেখতে হবে যে চ্যানেলটা দেখা আছে কিনা। আচ্ছা এখন আসে নাই, এটাতে অ্যাটেন্স সম্ভবত আছে। আচ্ছা জিপারা গোলডন অ্যাটেন্স নাই।